হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সব অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আমার এক আন্টির ছাদ বাগানে ঘুরতে আসছি। তো সেই ছোট ছোট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব। ছাদ বাগানটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। এখানে ফল ফুল কোনোটার কিন্তু কোনো কমতি নেই। আসলে ন্যাচারে গেলে না সবারই মন ভালো হয়ে যায়। আর ছাদের এক সাইড থেকে আমাদের সেই বুড়িগঙ্গা নদীটাও দেখা যায়। পরন্ত বিকেলে সূর্য ডোবার সাথে সাথে এই পরিবেশ সাথে নদী আসলে সব কিছু মিলে একটা চমৎকার একটা দৃশ্য হয়ে। ড্রাগন গাছগুলোতে মাসাল্লাহ বেশ ভালোই ফলন এসেছে। এখানে সব গাছেই ফুল বলেন ফল বলেন সব গাছেই আলহামদুলিল্লাহ ভালো ভালো ফলন। তবে আগে আরও অনেক সুন্দর ছিল। শীতের সিজনে ফুল বেশি থাকে, তখন তো নর্মালি সব কিছুই বেশি হয়, সতেজ থাকে। ওই টাইমগুলোতে ছাদের এই সাইডটা অনেক বেশি সুন্দর থাকে। আগে প্রায় প্রায় আসা হতো, কিন্তু এখন আসা হয় না। তবে জবা ফুলটার কালার যদি লাল হতো তাহলে আমি অনেকগুলো নিয়ে আসতাম। একটা জবা ফুলের পাতার ফুল দিয়ে অনেক সুন্দর সিরাম বানানো যায়। ওইটা চুলের জন্য খুবই ভালো, একদম শাইনি। জবা ফুল আসলে চুলের জন্য এত বেশি উপকার। প্যাক সিরাম যেটাই বলি না কেন, দিলে চুল অনেক বেশি সিল্কি থাকে আর কন্ডিশনারের একটু প্রয়োজন পড়ে না। তো আমার ব্যাড লাক ছিল না লাল জবা। তো সবশেষে আমি একটা পেয়ারা ছিঁড়ছিলাম। আমার শরীরে এত শক্তি যে একটা পেয়ারাও আমি ছিঁড়তে পারছিলাম না। যাই হোক, পেয়ারাটা কিন্তু খাওয়া যায়নি, ভিতর অনেক পোকা ছিল। এখন চলে যাই ছাদের জুতে। আমার মুরগি খাওয়া লাগবে না, অনেক বড় হইব না। তুমি পালো, আমার ঘরে জায়গা নেই মুরগি পালার। খরগোশ কোনটা কোনটা জানি মেয়ে বাচ্চা দিবে, বাচ্চা দিবে। এটার কয়দিন পরে বাচ্চা দিবে, এটা আলাদা করে আলাদা। ওই পাখির নাম যেন কি? ডায়মন্ড ঘুঘু। ডায়মন্ড ঘুঘু, বুঝছি। আন্টির বাগানটা কেমন লাগলো সবাই সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ, টাটা।